দুই একটা ডাবল করো তো, দুই একজন ডাবল করো। খেলা করবে। স্যার কয়টা ডাবল লাগবে? এই একটা, একটা লাগবে, একটা দুইটা লাগবে। আর একটা। কি অবস্থা! হয়ে গেছে। এত স্টুডেন্ট নিলাম ভাই, সজীব ভাই, জি ভাই। কম স্টুডেন্ট নিছি। জেভিয়ার 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 রহমান মিসিং। মিসিং আসিফ আলী কমপ্লিট প্রান্ত মিসিং। দেখাবো নাকি? আসিফ আলী প্রান্ত, হ্যাঁ দুজনে মিসিং। আচ্ছা, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আজকে আমরা কি শিখবো? লোগো 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 ডিজাইন। এইটা একটা ইম্পর্টেন্ট টপিক। এইখানে লোগোর চাহিদা সব জায়গায় আছে, হ্যাঁ। কি পরিমাণ চাহিদা আছে একটু দেখো, খালি দেখলে বুঝবে। ঠিক আছে, দেখো ফাইবার অলরেডি ডাইরেক্ট সাজেস্ট করছে লোগো ডিজাইন। ডাইরেক্ট সাজেস্ট করছে কি? হুম, আরে সার্চ করছে লোগো ডিজাইন। হ্যাঁ। টপ 8টা গিগে ঢুকবো আমরা এখন, দেখবো 8টা টপে 8টা টপ 10-এ ঢুকবো। হুম, টপ 10, হ্যাঁ নাকি? একবার 1,500 1,000 করে কিনা। হ্যাঁ, এতগুলো অর্ডার কোনো গিগে দেখেন নাই, যে গিগ গুলো এতদিন থেকে দেখে আসতেছেন, এবার দেখি।
কতগুলা পেন্ডিং দেখছেন? 167টা। হুম। এরা অন্য কোনো গিগে দেখছেন? ভাই এই যে এটা কত 3916, এটা কি? 3916 আইছে অলরেডি। মানে এতগুলা কাজ করছে। হ্যাঁ, এতগুলা কাজ করছে বলতে এর থেকেও একশো বেশি কাজ। সাতষট্টিটা কাজ আমার রানিং এ আছে। হ্যাঁ, লেভেল 2 সেলার হুম। ভাবা যায়। কয়টা? 115টা। 115। মানে অর্ডার অলরেডি পেন্ডিং আছে 15টা। আর এই যে 5598টা করা শেষ। হুম। 18 সাল, বেশি বেশি বছর না, 2 বছর। কয়টা? 142। কয়টা? 42। টপ 10 মানে আমরা 10টা গিগ ফাইন্ড করছি, হ্যাঁ। কয়টা? 76। বুঝছেন কি পরিমাণ টাকা? হুম। জি। এটা কম বাড়ছে। ও, এটা টপ রেটেড সেলার ভাই। হ্যাঁ, হিসাব কিতাব করলাম। ফাইবার চয়েস ভাই, হ্যাঁ। তাই কম, হ্যাঁ। এইটাও দামি পার্টি। এটা পুরো সেলার, বুঝছেন, স্টুডিও, হ্যাঁ। বেসিক এনে $100, এর জন্য 4টা, হ্যাঁ। মানে কম ডলারের কাজ করে না। এই যে $15 এই দেখেন, বেসিক $15 দেখেন, এই দেখেন কত টাকা। 100। বুঝতেছেন কিছু? হ্যাঁ। না স্যার, বুঝতেছি না। হুম। বুঝতেছি না স্যার। কিছুই বুঝতে তো স্যার আমি না বুঝলে হবে? চাই 8-10। এবার ভাই এটা না দেখি, এটা একটাই $910 নেই। পুরো ভেরিফাই হিসাব বাদ। তারপর থেকে দেখি, মানে টপ 10 গেছে, হ্যাঁ, মানে এখন টপ 14 এর পরে দেখতেছি। মানে এখানে সামনে আসলে কি হবে বুঝছে না। একটা গিগ দিয়ে কোম্পানি চালা যাবে, একটা কোম্পানি কমসে কম 40 জনের মিলি কাজ করা যাবে একটা গিগ দিয়ে। স্যার এলে কি বাংলা টাকা? হুম। এলে কি 198টা কি? অর্ডার পেন্ডিং। অর্ডার পেন্ডিং কয়? হ্যাঁ, অর্ডার পেন্ডিং কাক কয়? মানে অর্ডার পাইছে কিন্তু করতেছে না, লাভ শেষ করে নাই। সজীবের মতো নয় তো, পরে শুভ অর্ডার ক্যান্সেল হবে। মজা নেন সকালবেলায়। এগুলি সব ইন্ডিয়ান নয় তো।
ভাই বুঝতেছেন লোগো পরিমাণ কি পরিমাণ কাজ আছে? ও ভাই, মানে একটা গিগ দিয়ে আপনি 50 জনের অফিস দিতে পারবেন। ও স্যার গেলে লোগোতে যাওয়া লাগবে, এটা কম দামি টাকা দেয় লাভ আছে, হুম। গেলে লোক যাওয়া লাগবে, এগুলো একটা গিগ র্যাঙ্ক করবো, প্রতিদিন 300-400 অর্ডার আসবে। লোগো খুবই লোগো করতে গেলে আপনাকে আগে 6 মাস 5-6 মাস এটা প্র্যাকটিসের উপরে থাকা লাগবে। হুম। দেখবো লোগো এই যে freelancer.com আছে, এখানে 4-5 মাস আগে কন্টেস্ট করে পারফেক্ট হইতে হবে, তারপর এখানে আসবে, তাহলে ভালো হবে। হ্যাঁ বাহ, এটা কম তাও 2টা। কয়টা? 33টা। 73টা। মোট কথা এর 2-3 নম্বর 4 নম্বর পেজে অর্ডারের অভাব থাকবে না, বুঝছেন? মানুষের এত লোগো লাগায়, হ্যাঁ, লোক কি ভাতের মতো খায় নাকি? সব কাজে লোগো লাগে, সব কাজে। লোগো লাগে, তারপর লোগো আপনার ইয়া করে দেয়। হ্যাঁ, ইয়া আপনার মডিফাই করে দেয়। লোগো কি আবার ভাতের মতো লোগো খায় চেঞ্জ নাকি? করতে হয়। লোগো সব কাজে লাগে, সব কাজে। প্রোডাক্ট থেকে শুরু করে চাঙ্গিয়া পর্যন্ত লোগো লাগে। না স্যার, এটা ভাতের মতো খাওয়ার মতো হয়েছে। হ্যাঁ। আচ্ছা, লোগোর কোনো অভাব নেই, মানে লোগোর কোনো বিকল্প নাই, লোগো এমন কোনো কিছু নাই যে লোগো লাগে না। হ্যাঁ, লোগোর কোনো সীমাবদ্ধতা নেই। তাই এই জিনিসটা দেখার কারণটা হলো বুঝতে পারছেন লোগো কিভাবে আমাদের শিখতে হবে। হুম। জি স্যার, জি স্যার। এমনি লোগোর হাত দিতে সময় নিছি, কারণ লোগো তো আর দুই একটা কথা না, চারটাখানি কথা না। হ্যাঁ। আচ্ছা, আজকের থেকে ক্লাসের কাজ ক্লাসে বুঝাই দিবেন। হ্যাঁ। এখন লোগো কেমন কেমন হয় এইটা আমাদের আগে জানতে হবে, কি কোয়ালিটির লোগো হয়, বুঝাইতে পারছি? সজীব ভাই কথা বলেন আপনি। সজীব ভাই, ও সজীব ভাই গেল কই? কি রে ভাই, রাতি লাগছেন নাকি ভাই? ক্রান্ত, তুমি কি আছো? হ্যাঁ, এই সজীব ভাই গেল কই? সজীব মিয়া যে কই গেল? আচ্ছা, মুরাদ ভাই কথা করতে, মুরাদ ভাইয়া ঘুমাইছে। মুরাদ ভাইয়া, এই সাবিয়া হ্যাঁ আছে ভাই। নাকি? আর মুরাদ ভাই কই গেছিলেন? ঘুমায় আছেন নাকি এখনো? না না না, হ্যালো, হ্যাঁ, বুঝি নাই। এখনো কি ঘুমায় আছেন? না না, ঘুমাই নাই উঠছি। ডাকতেছি শুনেন না কেন জানি। ওই যে আমি হচ্ছে কণ্ঠ শুনে মনে হচ্ছে ঘুমাচ্ছে। বুঝি নাই। হ্যাঁ, আপনার কণ্ঠ শুনে মনে হচ্ছে ঘুমাচ্ছেন। মুরাদ ভাই, হ্যাঁ ভাই। কালকে কে জানি আমাকে বলছিল ভাই ওয়েবসাইটে বেশি টাকা দেয় না গ্রাফিক্সে বেশি দেয়, কে জানি বলছিল না? ফিরোজ ভাই, ফিরোজ ভাই। কে যে মনে বলছিলাম। ফিরোজ ভাই, জি স্যার, জি স্যার। এই লোগোর গিগের মতন মানে অর্ডার, হ্যাঁ,
ফাইবারের আর কোনো জায়গায় নেই। আচ্ছা আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই, মানে এই টাকা দেয় এই কথাটার প্রমাণ দিয়ে দেয়। লোগোর অর্ডার দেখলেন তো নাকি? জি স্যার দেখছি স্যার, দেখছি স্যার। আচ্ছা এই নেন ওয়েবসাইট বিল্ডিং বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডিং এ দেখুন। ও স্যার দেখছেন, পপুলার হলো ওয়েবসাইট, তারপরে হলো ওয়েব ডিজাইন না কি জানি, তারপরে হলো লোগো। কিন্তু এইটা তো সাজেস্ট করছে না ফাইবার, সাজেস্টাতে ঢুকছে কিন্তু। হ্যাঁ ও স্যার, জি স্যার, জি স্যার। ও স্যার এগুলো না স্যার, এগুলো তো হলো মাউরেনি। এগুলো কি দিছে, এডিট ডিজাইন রেসপন্স ওয়েবসাইট। আচ্ছা আচ্ছা এগুলা বাদ। ওয়েবসাইটে কাজ করে দেয়। আমি আপনাকে বলছি জাস্ট ফাইবার যেগুলো সাজেস্ট করছে সেগুলো, ফাইবার যেটা সাজেস্ট করে সেটা সবচেয়ে বেশি থাকে। ওয়ার্ডপ্রেসে ঢুকে গেলাম, ও ওয়েবসাইট বিল্ডিং এ ঢোকেন, ওটাতে লেখেন লেখেন। ঢুকছিলাম, ওটাতে আপনি এটা না এগুলা না করতেছেন। ও স্যার লেখেন স্যার, কিবোর্ড লিখে সার্চ দেন। এই তো এটা কি ওয়ার্ড নাকি? জি স্যার, জি স্যার বুঝছি। স্যার আর খুলেন না, হুম আর খুলেন না। কেন আর করবো না? লোগো তো আপনি এ উপর থেকে নিচ পর্যন্ত যা দেখাইলাম। যা দেখেছেন তাই হবে, উপর দেখেন, হুম উপর দেখেন, যা দেখেছেন তাই হবে। কয়টা অর্ডার করুন ভাই? 16 সাল থেকে আছে। হ্যাঁ টপ ওয়ানে আছে। হ্যাঁ কত স্যার? মাত্র 300 অর্ডার, কয়টা? 8টা। 83, কয়টা? 833 টা। হ্যাঁ জি স্যার, 838 টা অর্ডার। রিভিউ লাগাই দিয়েছেন। আমার এটা আপনার হচ্ছে ফাইবার মানে ফ্রিল্যান্সার থেকে আমরা বাইরে গিয়ে বেশি। ডিমান্ড বেশি। ভাই শুনেন, আমি বলছিলাম গ্রাফিক্সের টাকা বেশি। মেন কারণ কি জানেন? এই যে বেটা এখনো বুঝেন নাই কথাটা ভাই। বুঝতে পারছেন? ও স্যার বুঝছি স্যার। এই লোগো আপনি এত পরিমাণ অর্ডার, ঠিক আছে, এই অর্ডারের বায়ারের শেষ নাই। freelancer.com যান, আপওয়ার্কে যান, ঠিক আছে, freelancer.com এ হাজার হাজার কন্টেস্ট দেখতে খালি লোগোর উপরে পার ডে। ও স্যার তাড়াতাড়ি ডিজাইন শেখান। এখন কোনটার টাকা বেশি মুরাদ ভাই? না স্যার, আপনি তাড়াতাড়ি ডিজাইন শেখান, আজকে গিফট দেবো। না এটা গিগ এত সহজে দিয়েন না ভাইয়া। এটার গিগ দিতে আমি বলছি আগে প্র্যাকটিস তারপর গিগ। ডিজাইন একটা না। কি কর সুজিত? এ মুরাদ ভাই হ্যাঁ ভাই, কোনটার টাকা বেশি এলা কোন? আমার তো মনে হলো যে লোগো ডিজাইন। মানে মুরাদ প্রমাণ আসলে স্বরূপ এখন, দিলাম ভাই, প্রমাণ স্বরূপ। হ্যাঁ মুরাদ আসলে এখন আমাকে এখানে হ্যাঁ ভাই বিষয়টা হলো যে মানে কি মানে এই যে আউটসোর্সিং এর থেকে মনে হয় গ্রাফিক ডিজাইনটাই বেস্ট। হুম
বুঝলাম না মুরাদ ভাই। গ্রাফিক ডিজাইনটাই বেস্ট মনে হলো আমার সিস্টেম এই ক্ষেত্রে। গ্রাফিক্স ডিজাইনে লোগোর একটা কথা বলি শুনেন। 2015-16 সালে যে অফিস চালাইছিলাম, ওই অফিসের প্রথম অ্যাকাউন্ট লোগোর গিগের, হ্যাঁ প্রথম অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টের অফিসে আমাদের স্টাফ ছিল 15 জন। 2 বছর একটা অ্যাকাউন্ট, বাদ বাকি অ্যাকাউন্টের কথা বাদ, একটা অ্যাকাউন্ট দিয়েই ওই 15 জনের বেতন চালানো হয়েছে শুধু এই লোগোর দিক দিয়ে, একটা কিন্তু। স্যার কি কোন স্যার? বুঝছেন কি কিছু? কথা কোন স্যার? হুম, কি কথা কোন স্যার? লোগো ভাই, লোগো এমন একটা জিনিস, ঠিক আছে? এটা মানে কি করবো ভাই, এটা আপনি ওয়ার্ডপ্রেস কেন, ওয়ার্ডপ্রেসে যারা আছে তাদেরকেও যায় বলেন ভাই লোগোর উপরে টাকা নাই। ও স্যার ওরা স্বীকার করে না স্যার, ওরা কয় যে হলো যারা গ্রাফিক্স করে এলে ফকরেনি টাকা, ভিক্ষা করা টাকা, ভিক্ষা করা টাকার আবার আয় আছে নাকি? ভাই বিশ্বাস করে না না করে, শোরুম যে দিয়া থুইছে বা সুপার মার্কেট যে থুইছে তার থেকে বেশি ইনকাম গুদরি বাজারের দোকানদার করে। কি মুরাদ ভাই? আমার হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে আমার একটা আপত্তি আছে। এই যে ওয়ার্ডপ্রেসের যে ইয়েটা ওই ডেভেলপমেন্ট, এটা নিয়ে আমার একটা আপত্তি আছে। আমরা ওই ডেভেলপমেন্টের মেইন ফ্যাক্টর গুলো হচ্ছে আপনার হলো এই যে HTML, CSS, জাভা, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পাইথন, SQL, PHP, Django, ভাই এলা Angular। আমি আপনার একটা জিনিস কই, আপনি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট পিএসপি জাভা স্ক্রিপ্ট সব কই দিছেন না? সি প্লাস হ্যাঁ, প্লাস টাস। এই প্রথমে আপনি ওয়ার্ডপ্রেস তৈরি করার হেডলাইনে লাগবে লোগো। হুম, এটা হচ্ছে মেইন কথা। আপনার ওয়ার্ডপ্রেস আপনি জাভা মেইন যেটাই জিনিসটা ধরতে করেন গেলে একটা ওয়েব টেমপ্লেট বানাইতে হবে আগে, সবার আগে। ও স্যার, ও স্যার উপরতে লাগবে লোগো, অল্প একটু নিচত লাগিয়ে আসবে হলো হিটার না ইয়ার আমি ফটো, বলি কি, আর নিচে লাগবে হলো নরমাল ছবি। লোগো না, এটাতে গেলে আপনার হচ্ছে কনস্ট্রাকশনে প্রথমে লাগবে হচ্ছে লোগো। কিন্তু ঘটনা হলো যে সবার প্রথমে লাগবে হচ্ছে একটা ডিজাইন, মানে ওয়েবসাইটটা আমি কিভাবে তৈরি করবো, ওয়েবসাইট ডিজাইন গ্রাফিক করতে ডিজাইন হবে ইয়া ফটোশপ। ডিজাইন সবার বলতে ওয়েব সবার প্রথমে টেমপ্লেট, লাগবে হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন। ওয়েব টেমপ্লেট, হ্যাঁ ওয়েব টেমপ্লেট বানানো হ্যাঁ, শিখাবো, ঠিক আছে? একটা ওয়েব টেমপ্লেট $500 $700 $1000 বিক্রি হয়। গ্রাফিক্স ছোট বাচ্চা, স্যার ওয়েব ডিজাইনটা কি স্যার? ওয়েব ডিজাইনটা তাহলে কি? ডিজাইনটা কি ভাই, ও খালি কোডিং দিয়ে আপ করে দেয়, এই হলো ওর কাম। স্যার আমরা তো ওয়েব ডিজাইন না। ওয়েব ডিজাইনটা হচ্ছে তোমার হলো মানে ওয়েবসাইটটার একটা মানে ইয়ে তৈরি করা যায় নর্মাল জাস্ট মানে এটাকে এই করা, পিকচারটাকে লাইভ করে দাও। মানে আমি যেটা টেমপ্লেট তৈরি করছি আমি টেমপ্লেটটা জাস্ট এক্সিকিউট করা, এটা হচ্ছে ডিজাইন। ওই ডিপ্লোমাটা হচ্ছে সে ভিতরে মেইনটেনেন্সের ব্যাপার আছে, এরপরে কোন ইয়ে ট্যাবের ব্যাপার সব মিলে আছে ওই ডিপ্লোমেন্ট, মানে এটা তো মুরাদ, আরো কমপ্লেক্স জিনিস। মুরাদ হ্যাঁ ভাই, কত পার্সেন্ট ফ্রিল্যান্সার কোডিং জানে? এই নিয়ে আমার একটু সন্দেহ আছে। যারা কোডিং জানে না তারা মনে করো ফ্রিল্যান্সারের কাতার হতে পারে না, তারা কিসের ওয়েব ডেভেলপার? যে কোডিং জানে সে ডেভেলপার। কি তুমি আমার সাথে একমত? আমি আপনার সাথে একমত ভাই। তবে আমার মনে হয় কি জানেন, যে ওয়েব ডেভেলপমেন্টটা শুধুমাত্র মানে এটা কিন্তু মানে বহু যাবতীয় একটা বিষয়, মানে এটা আসলে দুই ল্যাঙ্গুয়েজ জানে, মানে পিএসপি আর হচ্ছে জ্যাঙ্গো জানলাম, শুধু জাভাস্ক্রিপ্ট জানলাম, এটা জানে আসলে ওয়েব ডেভেলপমেন্ট সম্ভব না। আমার ওয়েব ডেভেলপমেন্টটা বহুবুধি একটা বিষয়, এখানে সব বিষয়ে জানতে হবে, জাভাস্ক্রিপ্ট তারপরে সব যতগুলা ল্যাঙ্গুয়েজ আছে সব জেনে ওয়েব ডেভেলপমেন্ট হওয়া উচিত। ভাই কালকে ওই যে আমি একজনের ভেক্টর করতে দিছি না ভাই, সাকিবে কইছিলাম, বাট একটা কথা কি উনার বয়স 56 বছর, বুঝছেন মুরাদ ভাই? উনার বয়স 56 বছর, বুঝছেন?
উনায় ফাইবারের প্রো সেলার। ফাইবারের প্রো সেলার, উনায় ওয়েব ডেভেলপার। ঠিক আছে, আমার হাতে আমার 5-7টা ফ্রেন্ড আছে, ঠিক আছে, যারা ওয়েব ডিজাইনার। ঠিক আছে, তাদের মান্থলি ইনকাম 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ। হ্যাঁ, ওদের ইনকাম করতে যেই পরিমাণ প্যারা লাগে বুঝছেন, এটা ঠিক আছে, ওইগুলো মানে প্যারা বেশি। গ্রাফিক ডিজাইনের সেই প্যারা লাগে না। এখনো বুঝেন নাই কথা? স্যার একটা ব্যাপার, যদি হ্যাঁ, লোগোতে কেউ ভালো করে কাজ করতে পারে তাহলে তার আর কিছুই লাগে না। এই জন্য লাগে না, যারা লোগোর কাজ নেয় তারা স্টেশনারি নেয়, যারা লোগোর কাজ নেয় তারা বিজনেস কার্ড নেয়, যারা লোগোর কাজ নেয় তারা এই যাবতীয় কাজগুলো অনেক সময় করে থাকে। আর এই দিক থেকে আমি একটা জিনিস লক্ষ্য করছি, যদি কোনো লোগোর কাজ করা লোককে মানে এই বিভিন্ন কাজগুলো অটোমেটিক অর্ডার হয়ে থাকে। যদি কেউ লোগো আপাতত কিছু উঠতে পারে, মজার কিছুদিন উঠতে তত্ত্বগুলো পারে। দেখেন ফিরোজ ভাই। হ্যাঁ, আমি আপনাকে দেখাই ভাই, ফাইবারে যে পরিমাণ লোগো কাজ তো দেখবেন। হ্যাঁ, এখানে অর্ডার আসলে যে সবগুলো প্যারার অর্ডার আসে সেটা না, খুব সিম্পল লোগোর অর্ডার আসে। হ্যাঁ, যেই লোগোগুলো ডিমেন ইউজ, মানে ভাইয়ার তো সবাই তো লোগোর কাজ করে না, যারা অন্য সাইডে কাজ করে তারা যদি সিম্পলি একটা লোগো দেওয়া যায় তারা ওটাকে বলে অমাই। ও স্যার, আমি তো বললাম যে লোগো আসলে মানে খুব ডিফিকাল্ট লোগো হতে গেলে সেটা লোগোর কাতারেই পড়ে না। হুম, এখন ম্যাক্সিমামই এখন সিম্পল মানে মিনিমালিস্ট লোগো চাচ্ছে ম্যাক্সিমাম। মিনিমালিস্ট লোগোটা খুব চলে। ভাই ভাই আমার হচ্ছে মানে আমি আমি যেটা দেখলাম ওয়েব ডেভেলপমেন্টের উপরে, দেখলাম হচ্ছে যে আপনার হচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্টের প্রো মানে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট যারা হচ্ছে তারা কিন্তু কেউ ফ্রিল্যান্সিং আসে না। প্রফেশনাল ওয়েব ডেভেলপার যারা আছে তারা কেউ ফ্রিল্যান্সিং আসে না। এরা কি করে, এরা হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় জব ইন্টারভিউ দেয়, গুগলে, তারপরে হচ্ছে ধরেন যে বিভিন্ন যে সাইটগুলো আছে ওয়েবের, এগুলোতে হচ্ছে এরা দিয়ে এরা দেশে বেড়ে চলে যায়, একটাও দেশে থাকে না। দেশে থাকে কিছু, ভাই মুরাদ ভাই, আমি একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখেন। হ্যাঁ, এই লোগোটা দেখতেছেন, হ্যাঁ 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 স্যার, এই লোগোটা করতে মিনিমাম $50 নিচ্ছে, জানেন আপনি? কিন্তু একদমই সিম্পল বুঝলো, একদমই সিম্পল। খুবই কঠিন, এটা লাইন আর্ট লোগো। এইসব ক্ষেত্রে আমার মনে হয় মানে এই দেখেন, graphic design এটাও জিনিসটা লাইন আর্ট লোগো। ছাড়া আগে লোগো গুলো দেখেন, বাহ, টেক্সট লোগো। কিছুই নাই, শুধু একটা টেক্সট বলে দিতে। ঠিক আছে, টেক্সট লোগো কত সিম্পল, দেখলে অর্ডার গুলো যে কাজ করছে তাইলে দেখেন, টেক্সট লোগো। স্যার লোগো ডিজাইন করতে প্যারাও আছে। আমার তো মনে হয় দেখলে খেয়াল আছে। কোনো প্যারা নাই, তোমাকে থিঙ্ক করতে হবে আর কিচ্ছু না। ও স্যার শিখান শিখান, আমার দোদুর হইতেছে না। আমি খালি এতটুকু দেখাচ্ছি ভাই, ওরা যদি ইনকাম ভাই থাকে, হ্যাঁ যদি ইনকাম আমার থাকে, ধৈর্য মজার সইতেছে না। ইনকাম, তোমরা যদি মানুষ তোমাদের সাথে চ্যালেঞ্জ করে না, স্যার আমার মোটিভেশনের দরকার নেই, শিখেন। মোটিভেশন দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি মানুষের সাথে চ্যালেঞ্জ করলে গ্রাফিক্সে কেন আমি বলবো যে গ্রাফিক্সে ইনকাম বেশি, সেই চ্যালেঞ্জের প্রমাণটা দিতে হবে না ভাই। আমি ফ্রিল্যান্সিং করব ভাই, কোন জিনিসটার উপরে করলে ফ্রিল্যান্সিং আমার টাকা বেশি ভাই, যেখানে অর্ডার বেশি হসার সেটারে তো টাকা বেশি নাকি? হসার গ্রাফিক্স থেকে বেশি স্যার, আপনি শিখেন স্যার।
টাকা দরকার স্যার, শিখেন, তাড়াতাড়ি শিখেন, হ্যাঁ আল্লাহ হ্যাঁ শিখেন, এখন স্যার শুনেন, আল্লাহ শিখেন। আপনাদের যেগুলো আগে কই সেগুলো শুনেন। লোগো যা কইতেছি সবই শিক্ষণীয়, ঠিক আছে? আসলে কিসের উপরে টাকা বেশি সেই জিনিসটা আমাদের জানতে হবে। আর গ্রাফিক্স আমি করব, গ্রাফিক্সের কোন জায়গাটা আমার টাকা বেশি সেটাও আমার জানতে হবে। জানতে না হইলে আমি ভবিষ্যতে কি শিখি, কি করব? কি মুরাদ ভাই, তা তো অবশ্যই। আমাকে জানতে হবে না মানে আমার পড়ালেখাটা টাকা কোন বেশি জায়গায় খাটাইলে। আমার তো, হ্যাঁ হ্যাঁ জানতে তো হবে যে ওয়ার্ক ঠিক আছে, ফিডব্যাকটা আমি কেমন এখানে যা হয়, লেকচার দিচ্ছি সবই শিক্ষণীয়, নট খালি অনলি মোটিভেশন। হ্যাঁ, আমাকে সব জায়গাটা জানতে হবে, ভিতরটা জানতে হবে, বাহিরটা জানতে হবে। আমি গ্রাফিক্সের অনেক কিছু আছে যেগুলো আমাকে জেনে নিতে হবে, যে আসলে আমাকে ভবিষ্যতে আমি মনে করেন সাপোজ একটা কথা বলি, আমি এই গ্রাফিক্স এর কোর্স করে ফ্রিল্যান্সিং করব না। অনেকে আছে, হ্যাঁ, গ্রাফিক্স এর কোর্স করে ফ্রিল্যান্সিং করব না, তারপরেও কিন্তু ভাই গ্রাফিক্স মরে না। গ্রাফিক্স এর নিয়ে একটা দোকান দিয়ে দিয়ে বসেন, বেকার হয়ে গেছে, কর্ম হয়ে গেছে, পড়ালেখা শেষ হয়ে গেছে, একটা দোকান দিয়ে বসেন, গ্রাফিক্স এর জন্য ব্যানার ডিজাইন করা হয়, বিজনেস কার্ড তৈরি করা হয়। আমার ফ্রেন্ড এই যে আপনার এই যে এই জাতীয় পার্টির অফিসের সামনে একটা দোকান আছে, বুঝছেন? অনলি ব্যানার ব্যানার তৈরি করে, ঠিক আছে? ব্যানার দিয়ে ও মাসে ইনকাম করে 1.5 লাখ 2 লাখ টাকা। মুরাদ ভাই কথাটা বিশ্বাস হয়? না অবিশ্বাস করতে কঠিন আসলে। ওকে আমি একদিন কইছিলাম ফ্রিল্যান্সিং কর, ফ্রিল্যান্সিং করে কি হবে, আমি সারাদিন দোকানে বসি, আমি ব্যানার বানাইতে সময় পাই না। তাইলে গ্রাফিক্স এর কি মরণ আছে? না স্যার। আমরা যেই জায়গায় কাজ করতেছি, যেই জিনিসটাতে শিখতে আসছি, কত বড় একটা দামি জিনিস শিখতে আসছি, সেটা কি বুঝতে পারতেছেন ভাই এরা? ও স্যার, হ্যাঁ স্যার। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার ওয়েব ডিজাইনে প্রত্যেক দিন আপডেট আসবে, আপডেট হতে হবে। গ্রাফিক্স ডিজাইনে আপনার ডিজাইন আপডেট হতে হবে, সিস্টেম সেম, কোনো আপডেটেড প্যারা নেই। ডিজাইন যখন আপডেটের একটা ব্যাপার আসে, ডিজাইনটাও ভাই আপডেট হয় না। ডিজাইনটা আমি যখন প্র্যাকটিস করি না, অটোমেটিক আমার মাথার মধ্যে ডিজাইন চলেই আসে। হ্যাঁ, প্রতিনিয়ত প্র্যাকটিসের উপরে ডিজাইন মাথায় আসে, বায়াস যা চায় তাই দেয়। স্যার সেই জন্য তো করলাম যে গ্রাফিক্স ডিজাইনে কোনো প্যারা নাই যে আমাকে আপডেট হতে হচ্ছে, আর ওয়েব ডিজাইনে আমরা প্রতিদিন আপডেটের চিন্তা করা লাগবে। কি কো মুরাদ? ভাই এটা ভুল বললেন, গ্রাফিক ডিজাইনেরও অনেক কিছু আপডেট আছে ভাই। হ্যাঁ, এত বেশি প্যারা নাই। না, এত বেশি এখানে প্যারা নাই, ঠিক আছে, না, কিন্তু আমি আপডেট আছে, বলি সময়ের সাথে ধরো তাল মিলাতে হয়। প্রান্ত জি। প্রান্ত মনে করো যে গ্রাফিক ডিজাইন একটা আপডেট আসছে, মনে করো একটা আপডেট আসছে, কিন্তু তুমি তুমি যদি আপডেট করতে যাও, তোমার কিন্তু সে ফটোশপে কাজ করতে হবে, সেই স্টুডিওতে কাজ করতে হবে। জি সব টুল সেম, সব রুলস সেম। এন্ড নতুন কোন রুলস নাই যে আমাকে অটোক্যাডে ডিজাইন করতে হবে, সব কিন্তু জি ফটোশপে ফুল স্টুডিওতে, জি ঠিক আছে? আর ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা হয়, মনে করো তুমি একটা ওয়েবসাইট বানাচ্ছো, জাভাস্ক্রিপ্টে বানাচ্ছো, জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের উপরে। হ্যাঁ, আমার মনে করো যে হঠাৎ একটা আপডেট লাগতেছে তোমার, সেই আপডেটটা জাভাস্ক্রিপ্টে সব সময় হচ্ছে না, তখন তখন তোমাকে জ্যাঙ্গো শিখতে হবে, তোমাকে পিএইচপি শিখতে হবে, তখন কি করবা? আচ্ছা, সবচেয়ে বড় কথা কি ভাই, আমি যে কথাগুলো কইতেছি, কইতে কি কারো শুনতে মনে হয় অনেকে খারাপ লাগতেছে না? স্যার, জি স্যার, জি স্যার। কারণ কি জানেন, ক্লাসে প্রেজেন্ট আস্তে আস্তে 17 জন হয়ে গেল। লা 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 লা, কারেন্ট গেছে, হুম, কারেন্ট গেছে। এটা কোনো কথা? ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট ক্লাস, তারপরও ভাকালছি। ফিরোজ মিয়া হাসতেছেন কেন রে ভাই? এত কি খুশি? ভাবি গেছে নতুন কোনো তথ্য দিছে নাকি? স্যার, কি স্যার কিছু করলেন?
রিমা কিছু বলছে নাকি? এত হাসতেছেন। স্যার আমি মনে ফ্যান বন্ধ করছি, আমি মনে করছি কারেন্ট গেছে। ঠিক আছে, ভাই আমি আমার একটা দাবি আছে। কিসের দাবি? রিমা আসো। রিমা আচ্ছা ভাবি স্যার, একটা একটা ছবি আছে গুগল প্রোফাইল ফটোতে এখানে ছবিটা মনে হয় 15 কোটি। এই যে এই লোগোটা যে দেখতেছেন না, এই লোগোটা বানাইতে হাইস্ট 10 মিনিট থেকে 15 মিনিট লাগে। মোনার্ক হ্যাঁ, তো অনেক বড় কোম্পানি, কোম্পানির জন্য বড় কোম্পানি মোনার্ক। আপনাদেরও 10 থেকে 15 মিনিট লাগবে। ভাই কানটা ঝালাপালা করতেছে কে? রিমা ভাবি আপনার চেঞ্জ করেন, দেখে মনে হয় 50 বছরের বুড়ি। ওরা দেওয়ার কারণ আছে। জানিস কেউ নজর না লাগায়। কি ফিরোজ মিয়া, তাই নাকি ইচ্ছা করে দিয়ে রাখছে ফিরোজ ভাই? হ্যাঁ, স্যার এমনিও লাগবে না, সমস্যা নেই। ভাই আরো কেউ কি চলে যাওয়ার বাকি আছে? তাহলে চলে যান। এই সাগর কি হয়েছে তোমার? সাগর মিয়া, রিমা একটা দিয়ে আছে, সেটা তো হ্যাঁ? ভুল। কি অবস্থা? এই সাগর মিয়া, ওই দেখো চলে গেছে। এই সজীব ভাই আছেন আপনি ক্লাসে? 100%। একটু আগে যখন ডাকছি কথা কর নাই কেন? কচু আছে সজীব, ঘুম থেকে উঠে এলো। তাই না স্যার? আমার অ্যাকাউন্ট আকাশ ভরা তারা হয়ে গেছে কে? সৌরভের আবার কি হলো? সৌরভ আর হচ্ছে ফিরোজ ভাই কালকে 2টা অর্ডার পাচ্ছিল শেষ রাতে। স্যার মোর তো বায়ার মুচ্ছে, সৌরভের বায়ার কি করছে, রাত্রে আসি সকালবেলা অর্ডার দিচ্ছে, দিয়ে আধা ঘন্টা পরে কয় ভাই অর্ডারটা ক্যান্সেল করো, মোর ভুল হয়ে গেছে। বায়ার কইছে ভুলে গেছে। হ্যাঁ, জি স্যার। এই সৌরভ, সৌরভ আমার কালকে বলেছে যে আমি তো কথা না বলে তাহলে আমি ঘুমিয়ে থাকবো। না স্যার, আসি স্যার। ও, হ্যালো, আচ্ছা, আচ্ছা। আসি। কি হয়েছে অ্যাকাউন্টে? স্যার অর্ডার কম্পিটিশন কি বলে, কমপ্লিটিং রেট 75% নামে আসছে 100 থেকে। ক্যান্সেল কেমনে হইলো? আর নাকি পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট এখনো রেডি হয় নাই, যেটা সে এডিট করবে। সে সামনের সপ্তাহে অর্ডার করবে, আহ, সব মানে সবগুলা ইমেজ রেডি করার পর, মানে গ্যাদার করার পর, একত্রিত করা তা হলে তুমি তারপরে। অর্ডারটা ক্যান্সেল কেন করলা? আর উনি ক্যান্সেল করছে, আমি করি নাই। পরে আমি ওই তার ক্যান্সেলেশনটা আবার ডিনাই করিয়া আমি ক্যান্সেলেশন পাঠাইছি, ওই ফিরোজ ভাই ওইভাবে বললো জন্য। তুমি উনাকে আগে বলবা না যে ভাই আপনি যে অর্ডারটা কম ক্যান্সেল করতেছেন বা অর্ডারটা কেন দিলেন আর দিয়ে আবার ক্যান্সেল করতেছেন, আমার যে ফাইবার এটাতে প্রবলেম ক্রিয়েট হবে, এই জিনিসটা বলো নাই? হ্যাঁ বলছি, ওই সেটার জন্য দুঃখিত বলিছে, এবং বলিছে যে সামনের সপ্তাহে মাস্ট বি অর্ডার করবে। এমনি প্রবলেম করছে। কোন দেশে? আমি বলতাম হারা পহলা তোমার ছুটি লাল করে দিব। কোন দেশে সৌরভ? ইয়া আমেরিকা, ইউনাইটেড স্টেট। বেসিক্যালি আরেকজন সেলার আমাকে নক দিছিল কালকে রাতে, এক আন্টি আপা। তো উনি হলো ওই যে প্রোডাক্ট লিস্টিং এর কাজ করে, ডিসক্রিপশন লেখে, এসইওর কাজ করে। তো ওনার কাছে তো ইমেজে কোনো কাজ নাই। তো উনি আমাকে বলছে যে আমার কাছে এরকম একজন বায়ার আছে যে কিনা কিছু ইমেজের কাজ করে নিবে, 10টা ইমেজ
টোটাল মানে প্রতিটা ইমেজ 3টা থেকে 5টা, মানে টোটাল 30 থেকে 50টা। তো তুমি কি করে দিতে পারবা কিনা? শিওর, কোনো সমস্যা নেই, আমি আছি। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যে কোনো সময় নক করবে। তো ওইটা অপেক্ষায় ছিলাম, থাকতে থাকতে কোনো খোঁজ খবর নাই। পরে আমি 6টা 5:30 কি 6টার দিকে ঘুমাইছি। ঘুমাইছে সকালে 8:45-এ উঠছি। 8:45-এ ঘুম থেকে উঠে দেখি অলরেডি একটা অর্ডার চলে আসছে, যেটা কিনা আবার ক্যান্সেলের জন্য, মানে কি বলে ওই যে ডেপুটেড না কি জানি একটা লেখা উঠে থাকে না, ওইটা উঠে আছে। আমি বুঝতেছিলাম না আমি অর্ডার পাইছি না ক্যান্সেল হয়েছে না কি হয়েছে, মানে আমি জাস্ট উপর থেকে নিচে যাচ্ছে একবার, নিচ থেকে উপরে যাচ্ছে একবার। তো মেসেজ গুলো ভালোভাবে পড়ে দেখার পর বুঝলাম যে ওই আহ, মানে ইয়া কি বলে, দাঁড়ান ওই মেসেজটা বার করি। হয়েছে, বুঝে গেছি, আমাকে আর বুঝা লাগবে। আমাদের ওস্তাদের কি খবর হলো? মায়ের মুচ্ছি ইয়ালা মাটি ভাই, মাটি দিয়ে খবর যখন যাওয়া লাগবে জার্মানির বাইর। অর্ডার দিয়া পাইছে ভাই, সরি। বলছি যে prematurely ordered before actual need. My apologize. I will keep you in my mind in my next project. তো পরে আবার কারণ জিজ্ঞেস করছি, তখন বলছে যে I placed the order without first checking to see if there are enough image to be modified. I will need your service in near future. এ গাইবান্ধায় কি কারেন্ট নাই? আচ্ছা দা, আছে আরে পড়াচ্ছে কত মিথ্যা কথা কইলো কেন? কেটা স্যার? আরেকটা ট্রেনার গাইবান্ধা অলরেডি ক্লাস রানিং ফর মাই। এটা তো মেইনলি 2টা লাইন, এটাতে তো আছে, আমাদেরটাতে তো আছে। স্যার 13 জন হয়ে গেছে, হ্যাঁ 13 জন হয়ে গেছে। খাইছে আরে বাবা। আরে ভালো তো, সারা 2টা রিভাব দাও। ওরে কপাল, এটা কি করবো এখন? বারবার যে কইতেছেন ফিরোজ ভাই শিখান শিখান, এই এগুলা কি শুরু করছে? এই সজীব মিয়া কই গেছিলেন? চলে গেছিলাম, কেন? হঠাৎ করে দেখি নেট কানেকশন অফ হয়ে গেছে ব্রডব্যান্ডে, আবার চলে আসছে। ও স্যার এই পার্সেন্টেজ কেমনে বাড়াবো এখন? হ্যাঁ এই পার্সেন্টেজটা কেমনে বাড়াবো? 75% হয়ে আছে, লাল বাতি জ্বলিয়েছে ওটা প্রোফাইলে। লাল বাতির সমস্যা নেই, এটা অর্ডার পাইতে পাইতে লাল বাতি কমবে, সমস্যা নেই। আর এটা কোনো বাইরে কেউ শোডাউন করে না। আচ্ছা, মানে পরবর্তীতে অর্ডার পাইতে এটা কোনো এফেক্ট করবে নাকি? মানে না, করবে কি করবে? তাহলে ঠিক আছে। এটা নেগেটিভ রিভিউ বললে এফেক্ট করবে। না নেগেটিভ তো না। এটা যদি নেগেটিভ রিভিউ করে, মনে করো কোনো অর্ডার আসে, এই 2-1 এর মধ্যে যদি আরেকটা অর্ডার আসে আবার নেগেটিভ রিভিউ দিয়ে যায়, তখন 4 পয়েন্ট রেটিং এ যদি দিয়ে যায় তাহলে তোমার 3 পয়েন্ট রেটিং আসবে। ও আচ্ছা, স্যার হ্যাঁ, স্যার আমার একটু বাইরে যেতে হবে স্যার। আপনিও বাইরে যাবেন, যান। এখন আমি আর কি কব, আর কিছু কব না ভাই। এমনিতে অবস্থা খুবই খারাপ, স্টুডেন্ট উপস্থিতি কম। হুট করে এখন যদি আইসিটি থেকে কেউ আসে, আমার অবস্থা কাইলে যাবে। আপনি বাইরে যাবেন, মিউট করে দিয়ে আপনি চলে যান, রিমার্ক দিয়ে দেন। আরো 2টা অ্যাকাউন্ট লাগলে লগ ইন করে দিয়ে যাইতেছি, সমস্যা নেই। না অ্যাকাউন্ট লাগবে না, সমস্যা নাই, অলরেডি আবার সবাই আসতেছে কেন জানি। এই নাজমুল হোসেন, ক্লাস কি তোমার 10:30টায়? নাজমুল হোসেন রিসার্চ, তোমার ক্লাস কি 10:30টায়? কথা কয় না কেন? আচ্ছা, অনেক টপিক হইলো, অনেক কিছু হইলো। এখন আমি
মেন সাবজেক্টে আসি। হ্যাঁ, মেন সাবজেক্ট হইলো লোগো কয় প্রকার। হুম, আমাদের সাধারণত চোখে কি কি প্রকার লোগো আসে এটা কি কেউ বলতে পারবেন? লোগো তো অনেকগুলো আছে স্যার। তারপরও সাধারণত চোখে কি কি লোগো দেখতে পারি? এই ধরেন যে মিনিমালিস্ট, টাইপোগ্রাফিক, তারপর হচ্ছে লাইন আর্ট, তারপর হচ্ছে আপনার তারপর আপনার ইয়ার উপরে কি ক্রিয়েটিভিটির উপরে যেগুলো আছে, ক্রিয়েশন, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড লোগো যেগুলো, ক্রিয়েটিভ লোগো। আচ্ছা, হ্যাঁ, আমরা যদি সবকিছু বলে দিই স্যার, আপনি কি বলবেন? সাধারণত লোগো আমরা যেগুলো দেখি সেটা হলো, আমরা প্রথমে দেখি তোমার টেক্সট। হ্যাঁ, এটা হলো সবচেয়ে প্রথমে সিম্পল লোগো। হ্যাঁ, যে কোনো একটা কোম্পানির টেক্সট লোগো। তারপরে যদি আমরা যা দেখি তখন আমরা পরে দেখতে পারি আইকন লোগো। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি, ঠিক আছে, এরপরে আমরা যে লোগোগুলো দেখি সেই লোগোগুলো হলো আপনার লাইন আর্ট লোগো, তারপর ভেক্টর লোগো, রাস্টারাইজ লোগো। এই লোগোগুলো সব সময় আমরা বেশি দেখি। হ্যাঁ, এই 3-4টা লোগো। আমরা যদি ভালো পরিমাণ কাজ পাইতে চাই, 2টা থেকে 3টা লোগো আমরা যদি গুরুত্ব সহকারে তাহলে আমরা কাজ পাবো এবং ভালো পরিমাণ কাজ পাবো। 2 থেকে 3টা লোগো, আহামরি লোগো শিখতে হবে না। হ্যাঁ, তার মধ্যে একটা হলো টেক্সট লোগো, একটা হলো আইকন লোগো, ঠিক আছে, আর লাইন আর্ট, ভেক্টর লোগো। এই কয়টা যদি লোগো তুমি ভালোভাবে শিখো, হ্যাঁ, তাহলে তুমি লোগোর কাজ করতে পারবা, মানে করে খাইতে পারবা। তাহলে আজকে আমি যে লোগোটা এখন শিখাইতে যাচ্ছি সেটা হলো প্রথমেই টেক্সট লোগো শিখাইতে যাচ্ছি। আচ্ছা, টেক্সট লোগো করতে গেলে কি করতে হয়? ভেক্টর টেক্সট। হ্যাঁ, তো 2000 ডিগ্রি। যেই লোগোটাই আমরা করি, ভেক্টর টেক্সট আর যাই লোগো, যে কোনো লোগো করতে গেলে একটা জিনিস খেয়াল রাখবা, আমাদের প্রথমে থিঙ্ক করতে হবে। প্রথমে কি করতে হবে? চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে। আর এই লোগোগুলো তুমি একটা অক্ষর শিখলেই, একটা অক্ষর দিয়ে আস্তে আস্তে তোমাকে সব অক্ষর তৈরি করতে হবে। অক্ষর তৈরি করলে তারপর তুমি সেই লোগোগুলো ভেক্টর আকারে টেক্সট লোগো ডিজাইন করতে পারবা। বুঝছো? জি স্যার। আবার অনেক সময় আছে, মনে করো প্রান্ত। হ্যাঁ, প্রান্তর একটা লোগো হবে, তোমাকে বললো যে তোমাকে প্রান্ত নামে একটা কোম্পানির লোগো করে দেন। আচ্ছা, সেইখানে কিন্তু এমনও আছে যে তুমি যদি শুধু পি লোগোটাকে, মানে তার প্রথম অক্ষরটাকে ফোকাস করে সুন্দর করে ডিজাইন করে দাও, লোগো তৈরি হয়ে যাবে না? হ্যাঁ স্যার, যাবে তো। এগুলো জিনিস খেয়াল করতে হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ভাইয়া, লোগো করলে তোমার লোগো কিন্তু সাথে সাথে অ্যাপ্রুভ করবে না। লোগো তোমাকে মিনিমাম 2-3-4টা ডিজাইন তাকে দিতে হবে, সেখান থেকে একটা ডিজাইন বাছবে। তাকে একটা ডিজাইন দিয়ে যে পায়া যাবা, পাকার পার হবা, এটা খুব কমই হবে। আর লোগোর কাজ, হ্যাঁ, লোগো যতই সিম্পল হোক, মনে করো কোনো বায়ার তোমাকে অর্ডার দিছে, হ্যাঁ, তোমাকে কোনো বায়ার অর্ডার দিছে, কখনোই লোগো তুমি সাথে সাথে বানায় দিবা না। আমার কথা বুঝছো? জি স্যার। সাথে সাথে লোগোটা কি করবা না? দিয়ে দিব না, ডেলিভারি দিয়ে দিব না। ডেলিভারি দিবা না, মানে 1-2 ঘন্টা তুমি লোগোটা বানায় ফেলাইছো আর দিও না।
মিনিমাম যদি একদিনের টাইম দেয় তাহলে তুমি যা 23 ঘন্টায় যা লোগোটা ফালাও। কেন কও? রিভিশনের জন্য মানে ফ্যাক্ট, রিভিশনের জন্য ফ্যাক্ট। ভাই যেইটাই কোশ্চেন ভাই আরেক বুঝাইতে হবে যে ভাই আমি এটা অনেক গবেষণা করে করছি। আপনি আচ্ছা নিনজা, হ্যাঁ নিনজা টেকনিক ভাই ভালো লাগছে। ওই যে মেকারের দোকানে যান না, মেকার যদি দেখে যে জিনিসটা ঠিক আছে, হ্যাঁ খালি এই যে পাওয়ার দিলেই আয়া যাবে, মেকার কিন্তু কয় না যে এটা ঠিক আছে। মেকার কি কয়? তবু করে উপদেশ করে। কইলা কয় কি যান না আপনি একটু যান ঘুরে আসেন আমি করে দিচ্ছি। ঠিক আছে, লোগোটা এরকম লোগো আসবে আপনার সামনে অনেক সময়, যে লোগোটা আপনি ইজিলি ভাবে করতে পারবেন। 15-20 মিনিট টাইম লাগবে, হাইয়েস্ট আধা ঘন্টা লাগবে। এখন আমি এই লোগোটা যদি আধা ঘন্টার মধ্যে ওকে করে দেই, ও কবে কি দূর এটা আমার খেয়ালে করে না, তাড়াহুড়া করে দিচ্ছে। বুঝছেন কিছু? হ্যাঁ স্যার। আর আপনি ওই লোগোটা একবারে কবেন স্যার অনেক কষ্টে করলাম, বইটাতে দাম দিবে, ও না ভালোই তো হয়েছে, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। এই লোগো করতে গেলে তোমাদের এই টুলটা, এই যে রেক্টেঙ্গেল টুলটা তোমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে। হ্যাঁ, এখানে আমি শিফট চেপে দেখো, এই কন্ট্রোল যে সমান হয় শিফট ভাবে এই পদ্ধতিতে এই গোল দেখা যাচ্ছে। এই এই দুইটা জান তারাই লোগো আসলে প্রজেক্ট খাইতে পারে। এখন কবে স্যার এই গোল দিয়ে আবার কি ব্যবহার শিখবো, গোলের আবার কি ব্যবহার না স্যার, এইখানেই তো কবি ভেজাল। মনে করেন আমি এখানে ছোটটা নিলাম একটা, প্রচুর লাগবে না। হ্যাঁ, তো তুমি আমাকে একটা লোগো দাও, আমি বুঝি, তারপর আর ওরা ধরা বাধা থাকে, ও আগের থেকে আমার কাজ দেয়, ওরা মানে আমার ডিজিটাল মার্কেটিং এ পায়। হ্যাঁ, অনেক পরিমাণ টাকা কাজ করে। যে ও আবার একটু চাইছিল যে আপনাকে করে দিতে পারেন, তাই এই জিনিসটা আমার পরিচালনা করতে হবে। আমি যদি আবার এতদিন না আসছি, না আমি করলে তো করতে পারবো, কিন্তু সেই পরিমাণ ভালো হবে কিনা এটা সম্ভব। আচ্ছা ভাই, বেতনের কথা জানিয়ে একটু কয়েন। মানে ও তো মানে ও আসলে ওয়েবসাইটে দিবে, ও নিজে ওয়েবসাইট বানাচ্ছে, ও দেখতে হবে। হ্যাঁ, ওকে যেটা দিবেন খাবে, একটু ভালোভাবে বানাই দিলেই খাবে। আচ্ছা পরে নাম পাঠাই।